খাটের উপর শুইয়া মোহাম্মদ বল সুবহানাল্লাহ সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুইয়া কোথায় চলিলে মাইরে লইয়া রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি একটু তারা বাপিরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি আর বুক ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখে সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুইয়া সাদা কাপড় পরাইয়া খাটের উপর শুইয়া কোথায় চলিলে মাইরে লইয়া রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি আর বুক ভৈরা বাপিরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি জোরে বলেন সুবহানাল্লাহ একটু তারা মাইরে দেখি ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসিবে বাচ্চা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি নাই কখন আসিবে বাচ্চা ফিরিয়া দেখবেন আপনারা মিলিয়ে নেবেন প্রতিটি মার যেন দিলটা ধুক ধুক করে যদি কোনো সন্তান কোনো জায়গা যায় ধরেন আপনাদের সন্তান আজ কালিয়াচক বাজার করার জন্য গেল বা মোথাবাড়ি গেল বা ইত্যাদি জায়গায় গেল কেনাকাটার জন্য আর যদি আসতে দেরি হয় লেট হয় তো মা চিন্তা করে যে কি ব্যাপার দেখতো আজকে আসছে না কেন এত দেরি কেন হলো একমাত্র মা চিন্তা করে ফোন লাগাতো আসছে না কেন মার মনটা ছটফট করে 1টা বেজে গেল 12টা বেজে গেল আমার সন্তান আসছে না কেন তার জন্য কবি ছন্দের মধ্যে লেখে ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না কখন আসিবে বাচ্চা ফিরিয়া ছেলে যদি কোথাও যায় মার মনেতে শান্তি না কখন আসিবে বাচ্চা ফিরিয়া কে ডাকবে জাদু বলে মামর যদি যাই রে চলে কে ডাকবে জাদু বলে মামর যদি যাই রে চলে না খাইলে কে জিজ্ঞাসা করবে কি গ্রামবাসী একটু তারা মাইরে দেখি বুক হইরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি আর কত নিশিরাতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া রইছে মামা বসিয়া কত নিশিরাতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া রইছে মামা বসিয়া আপনারা একটু মিলিয়ে নেবেন যদি কোনো জায়গা যান আর যদি আসতে লেট হয় আপনার বাড়িতে আওয়াজ করবেন আওয়াজ দিবেন তো আপনার ছেলে ঘুমিয়ে যাবে মেয়েও ঘুমিয়ে যাবে এর জন্য কবি কি লিখছেন ইনশাআল্লাহ আপনাদের ব্যাখ্যা করে শোনাচ্ছি কত নিশিরাতে আয়সা দেখি বাড়িতে জাগিয়া রইছে মামা বসিয়া কত নিশিরাতে আয়সা দেখি বাড়িতে
জাগিয়া রয়েছে মাম বসিয়া মাগো শীতের এই রাতে ऐसा देखी बारीते मागो ठंडा ওই রাতে ऐसा देखी बारीते এমন মারে বইলে কেমনে থাকি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি ব্রাদার মিল্লাত ইসলামিয়া আপনারা যখন মালদা যাবেন বা আর অন্য জায়গা যাবেন অন্য জায়গা থেকে যখন আসতে আপনাদের লেট হবে লেট হওয়ার পরে একমাত্র মা বাড়িতে চিন্তিত থাকে যে আমার সন্তান কেন আসে না যখন একটা গাছের পাতা নিচে পড়ে মা মনে করে আমার লাল এসে গেছে হয়তো আমার খোকা এসে গেছে হয়তো কিন্তু না মা চিন্তা করতে থাকে আপনি যখন লেট করে বাড়ি আসবেন বাড়ির মধ্যে আওয়াজ করবেন কিন্তু বাড়ির মধ্যে যখন আওয়াজ করবেন আপনার ছেলে জবাব দিবেন না আপনার মেয়ে জবাব দিবে না আপনার স্ত্রী জবাব দিবেন না কারণ আপনার ছেলেও ঘুমিয়ে যাবে আপনার মেয়েও ঘুমিয়ে যাবে আপনার স্ত্রীও ঘুমিয়ে যাবে যদি সেই সময় কারো যদি আওয়াজ পান একমাত্র ওই আওয়াজ পান সেটা হবে জনম দুঃখী মা জননী বলেন সুবহানাল্লাহ হয়তো আপনারা কেউ এখন অনুভব করতে পারছেন না যে চাচাদের যে বাপেদের মা মারা গেছে আপনারা সেই যুবক কালটা ফলো করেন আপনারা একদিন আজ মা হয়তো হারিয়ে দিয়েছে কিন্তু আপনাদেরও মা ছিল দুনিয়াতে সেই সময় মার আঁচল ধরে খেলা করতেন আজকে সন্তান এমন হয়ে গেছে যখন বাচ্চা ছিলাম আমরা বাচ্চা অবস্থায় মা নিয়ে টানাটানি করতাম আমার মা আমার মা আমার মা আজ এমন হয়ে গেছি আজ বলছে না তোর মা মাকে আমরা এখন ফিরিয়ে দিচ্ছি মাকে কেউ আমরা কাছে নিচ্ছি না কিন্তু বিরাদার মা আমাদেরকে কত লালিত পালিত করে ভালোবেসেছে তারপরে কবি ছন্দের মধ্যে কি বলে শোনেন কোথায় কত নিশিরাতে ऐसा দেখি বাড়িতে জাগিয়া রয়েছে মাম বসিয়া মাগো শীতের ওই রাতে ऐसा দেখি বাড়িতে মাগো ঠান্ডিও রাতে ऐसा দেখি বাড়িতে আর এমন মায়ের ভুলে কেমনে থাকি রে গ্রামবাসী একটু তারা মায়ের দেখি শোনো বাড়ির লোক জন কান্দিয়া না রাখো আর কাঁদিলে লাভ হবে কি শোনো এই গ্রামের লোক জন আর কাঁদিয়া না রাখো আর কাঁদিলে লাভ হবে কি তোমরা আতর গোলাপ মাখাইয়া আমায় দাগো সাজাইয়া তোমরা আতর গোলাপ মাখাইয়া আমায় দাগো সাজাইয়া জন্মের মতো বিদায় দে না রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি বুক ভৈরা মাইরে দেখি রে গ্রামবাসী একটু তারা মাইরে দেখি আল্লাহুম্মা সৈয়দনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সৈয়দনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্রাদার অনেক কিছু বললাম এবং শোনালাম ইনশাআল্লাহ যদি আবার